হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তোমরা জানোই যে গতকাল কিন্তু আমরা একটা ক্লাস তোমাদের জন্য আপলোড করে দিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের ম্যাথের ক্লাস নাম্বার 1 ছিল, যেখানে তোমাদের আমি কি করিয়েছিলাম না বয়স সংক্রান্ত যে অঙ্ক সেই অঙ্কগুলো কিন্তু অনেকগুলোই করিয়ে দিয়েছি। 15টা অঙ্ক তোমাদের 15 রকমের টাইপ কিন্তু আমি করিয়ে দিয়েছি। আজকে তোমাদের বাকি আর কিছু রকমের জিনিস আছে, সেগুলো তোমাদেরকে সম্পূর্ণটা করিয়ে দেবো, তাহলে কিন্তু তোমাদের যে বয়স সংক্রান্ত অঙ্ক সেগুলো একদম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, ক্লাসটা কেমন লাগছে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে অবশ্যই তোমরা একটুখানি ফিডব্যাক দাও। হ্যাঁ, কারণ ফিডব্যাক দিলে কিন্তু আমার একটু বেশি এনার্জি লাগে জিনিসগুলো করাতে, তাই প্রত্যেককে বলছি ফিডব্যাকটা অবশ্যই করবে। কেমন? দেখো, এই যে ক্লাসগুলো রয়েছে এগুলো তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, তাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করতে হবে। ওকে, আমাদের যে জিকে সাজেশনটা রয়েছে লাস্ট মিনিট সাজেশন, তোমরা প্রত্যেকেই হয়তো এর ব্যাপারে জেনে গেছো। এর দাম কিন্তু রয়েছে ইবুক আকারে, পিডিএফ ফরম্যাট পাবে, 85 টাকা দাম রয়েছে। একদম সম্পূর্ণ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সংবিধান, স্ট্যাটিক জিকে, অর্থনীতি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স সেই কোশ্চেন্স কিন্তু তোমাদের ওয়ান লাইনার আকারে রয়েছে। তার সঙ্গে তোমরা কিন্তু এখানে এমসিকিউ প্র্যাকটিস পেয়ে যাবে একদম শেষে, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিসিএস এ এসেছিল। ওকে, তো এটা নেওয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আমাদের যে ডব্লিউপি মক টেস্ট, মিশন মক টেস্ট, 50টি মক টেস্ট রয়েছে, যেখানে তোমাদের কিন্তু 100% ম্যাথ জিআই সলিউশন তোমরা এর সঙ্গে একসাথে পেয়ে যাচ্ছ। 2024 একদম আপডেট করা ভার্সন রয়েছে, মাত্র এর দাম রয়েছে তোমাদের জন্য 80 রুপিস দাম রয়েছে। ওকে, তো যা যা নেবে অবশ্যই নিয়ে নিও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকেও নিতে পারো। আমাদের কমনে যে রেকর্ডগুলো সেগুলো তোমরা দেখার জন্য অবশ্যই এই যে আমাদের প্লে লিস্ট রয়েছে পাওয়ার অফ সহজ শিক্ষা, এখানে চলে যাবে। এখানে গেলেই তোমরা দেখতে পাবে আমরা কতগুলো এর আগে কমন দিয়েছিলাম। তো আজকে আমরা 16 নম্বর ক্লাস শুরু করবো, কারণ কালকে থেকে কিন্তু আমরা কালকে অব্দি আমরা 15 নম্বর অঙ্কটা করে ফেলেছিলাম। চলো 16 নম্বর করি, অঙ্কটা করি। তোমরা যেগুলো পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে অনুপম এবং আয়ুষ এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 6 বছর পর তাদের বয়সের অনুপাত 6:7। 5 বছর আগে আয়ুষ এর বয়স কত ছিল আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, এখানে রয়েছে অনুপম এবং কে আছে, আয়ুষ আছে। ওকে, এবার বলছে এদের যে বর্তমান বয়সের অনুপাত সেটা হচ্ছে 5 আর 6। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হয়ে যাবে কত না আমার 6 এবং 7 হয়ে যাবে। ক্লিয়ার আছে? এবার ভালো করে বুঝবে কি বলেছিলাম, +1 হচ্ছে এদিক থেকেও, এখান থেকেও দেখো +1 হচ্ছে, মানে কি এদের ডিফারেন্সটা একদম সেম আছে। যখন ডিফারেন্স সেম আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ডিফারেন্সের ভ্যালু মানে 1 = কত না আমরা 6 বছর এগিয়ে গেছি, তাই তো? তাহলে 1 = যদি 6 হয়, বর্তমানে তাদের বয়স কত 5 অনুপাত এবং 6 অনুপাত, তাহলে 5 এর ভ্যালু হয়ে যাবে কত আমার 30, 6 এর ভ্যালু আমার হয়ে যাবে 36। ক্লিয়ার আছে? এইবার আমাকে কি বলেছে 5 বছর পর, ভালো করে 5 বছর আগে আয়ুষ এর বয়স কত ছিল। আয়ুষের বর্তমান বয়স রয়েছে আমার 30 বছর, তাহলে 5 বছর আগে 25 বছর। কোথায় আছে? অপশন এ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দিকে চলে যাবো। কতগুলো প্রশ্ন পাচ্ছ কমেন্ট সেকশনে কমেন্ট করো। হ্যাঁ, পরবর্তী দেখো বলছে বর্তমানে রিয়ার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। এখানে ধরে নাও আমি রিয়া রয়েছে, এখানে তার মেয়ে রয়েছে। তো রিয়ার বয়স যদি 3 হয়, তার মেয়ের বয়স যদি 1 হয়, তবেই বলতে পারবো যে 3 গুণ। পরবর্তী লাইন বলেছে 12 বছর পর রিয়ার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে মেয়ের বয়স কত বের করতে হবে। তাহলে এখানে 2 হবে, এখানে 1 হবে, কিন্তু এটা হতে 12 বছর সময় লেগেছে। এবার আবার সেম ভাবে দেখে নাও তুমি, ডিফারেন্সটা কিন্তু সেম নয়। যখন ডিফারেন্স সেম নয়, আমি বারবার করে আমারই নিজের মুখস্থ হয়ে গেছে জিনিসটা, যে যখন ডিফারেন্স সেম নয় তখন কি করতে হবে, নিচের যে বিয়োগফল রয়েছে 2 আর 1, তার বিয়োগফল ওপরে গুণ, ওপরে বিয়োগফল নিচে গুণ। কত আসবে? 3 আসবে, 1 আসবে, এখানে 4 আসবে, এখানে 2 আসবে। এবার দেখে নাও ডিফারেন্সটা কিন্তু সেম রয়েছে, 1 এর ডিফারেন্স রয়েছে। 1 ডিফারেন্স কেন আছে? কারণ আমরা 12 বছর এগিয়ে গেছি। এবার বলছে যে বর্তমানে মেয়ের বয়স, বর্তমানে মেয়ে কি আছে? 1 আছে, তাহলে 1 = 12ই তো হবে না? তাহলে অপশন কোথায় আছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার। আশা করছি তোমাদের জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার অঙ্কগুলো হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু প্রত্যেককে বলছি, রিকোয়েস্ট করছি যে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ক্লাসগুলো ভালো লাগছে নাকি, তাহলে কিন্তু আমরা আরো বেশি মোটিভেট হব তোমাকে পরের দিন ক্লাস আনার জন্য। আয়ুষ এবং তার মায়ের বয়সের সমষ্টি কিন্তু 56 বছর। 4 বছর পর মায়ের বয়স আয়ুষের বয়সের 3 গুণ হবে, বর্তমানে তাদের বয়স কত। সিম্পল একদম অঙ্ক। দেখো কি বলছে, আয়ুষ এবং তার মায়ের যে বয়সের সমষ্টি, কি বলছি বয়সের সমষ্টি রয়েছে কত না 56 ইয়ার্স। এবার বলছে 4 বছর পর তাদের অনুপাত হয়ে যাবে, ভালো করে বুঝবে। এখানে ধরে নিই আমি আয়ুষ আছে, ওকে, আয়ুষ এবং তার মা। ওকে, তো দেখো 4 বছর পর তাদের অনুপাত আমাকে বলে দিয়েছে যে 1:2, সরি 3 গুণ না, কি বলেছে, তাহলে 3 গুণ মানে তো 3 হবে। তাহলে আয়ুষের যদি 1 হয়, মায়ের যদি 3 হয়, তবেই এখানে 3 গুণটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, এবার বুঝবে খুব ভালো করে, এখানটা বোঝা আছে। এখানে বলছে 4 বছর পর এই অনুপাতটা হবে, কিন্তু এই যে যোগফল এটা কিন্তু বর্তমান যোগফল, এটা বর্তমান। ওকে, বুঝবে
এই বর্তমান থেকে 4 বছর যখন আমি সামনের দিকে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে না আয়ুষেরও 4 বছর বাড়ছে, তার মায়েরও 4 বছর বাড়ছে, তাহলে টোটাল কত বছর বাড়ছে? 8 বছর বাড়ছে, টোটাল 8 বছর বাড়ছে। তখন দেখো আগে তাদের যোগফল ছিল 56, তাহলে এখন মানে এই যে 4 বছর পর যোগফল কত হয়ে যাবে? 8 বছর এক্সট্রা করে দাও, তাহলে 8 বছর যদি এক্সট্রা করে দিই হয়ে যাবে আমার 64। দেখো অনুপাতের যোগফল এখন 1 এবং 3 হয়ে গেল 4, তাহলে বলতে পারি আমি 4 এর ভ্যালু হচ্ছে 64, 1 এর ভ্যালু হয়ে যাবে 16, 1 এর ভ্যালু হয়ে যাবে 16। বর্তমানে তাদের বয়স কত? তাহলে একজনের বয়স 16 বছর, একজন 48 বছর, তাই তো নাকি? এটাই উত্তর হবে। কোথায় উত্তর তো মিলছে না, এটা ভুল। কেন ভুল হবে ভালো করে বুঝবে। এই যে জিনিসটা আমি বের করলাম এটা কি? এটা তো 4 বছর পরেকার কথা বলেছিল। এই যে 4 বছর পরে এই যে 3 গুণ হবে, তো এই যে অনুপাতটা বের করলাম এটা তো 4 বছর পরে অনুপাত, তাহলে সিম্পল এখান থেকে 4 বছর করে বিয়োগ করে দেবো। কি করবো? 4 বছর করে বিয়োগ করে দেবো। তাহলে এখানে হয়ে গেল 12, এখানে হয়ে গেল 44। দেখো দেখি এবার উত্তর মিলছে নাকি? 12 44 অপশন বি। আশা করছি ক্লিয়ার করতে পারছি। পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন দিকে চলে যাব। 19 নম্বর প্রশ্ন, অনিকেত এর বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়সের অর্ধেক। কি বলছে? অনিকেত এবং তার মা আছে। এবার ভালো করে এই কথাটার অর্থ বুঝবে। হ্যাঁ, এখানটা দেখো, অনিকেত এর বর্তমান বয়স তার মায়ের বয়সের অর্ধেক, মানে আমি এটা বলতে পারি অনিকেতের যদি বয়স হয়, ভালো করে বুঝবে, অনিকেতের মায়ের বয়স যদি 2 হয় তার বয়স হবে 1। বলতে পারবো যে মায়ের বয়সের অর্ধেক হলো, তাহলে এবার হয়ে গেছে। এবার কি বলছে? 10 বছর আগে তার মায়ের বয়স অনিকেতের বয়সের 3 গুণ ছিল, তাহলে 10 বছর আগে ছিল, এখানে 3 এখানে 1, ডিফারেন্স সেম নেই। কি করতে হবে? বিয়োগফলকে গুণ করতে হবে। ওকে, তো এখানে চলে আসলো কত? 2 একে 2, 2 গুণে 4 চলে আসলো, এখানে আসলো 1 একে 1, 3 একে 3। এবার দেখে নাও তুমি সেম ডিফারেন্স রয়েছে। তো একের ডিফারেন্স কেন আছে? কারণ আমরা 12 বছর অতিক্রান্ত করছি। ওকে, এবার কি বলছে? আচ্ছা সরি, 12 বছর কেন, 10 বছর বলবে তো নাকি? 10 বছর, তাহলে 10 বছর। ওকে, 10 বছর। একের ভ্যালু যখন 10 বছর বলছে, তার মায়ের বয়স অনিকেতের বয়সের 3 গুণ ছিল অনিকেতের বর্তমান বয়স। অনিকেত কোথায় আছে? এই যে, এর বর্তমান বয়স কত? 2, তাহলে 2 এর ভ্যালু কত? অবভিয়াসলি 20। ঠিক আছে, কোথায় আছে? অপশন এ তে রয়েছে। কতটা সিম্পল হয় বলো এইভাবে যখন সাজিয়ে আমরা অঙ্কটা করি, কতটা সিম্পল হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব আমরা। বলছে শ্রুতি, চন্দ্রিমা এবং সুমনা এর বয়সের অনুপাত 3:6:7। যদি চন্দ্রিমা এবং সুমনার বয়সের পার্থক্য 10 বছর হয়ে থাকে, তাহলে শ্রুতি এবং চন্দ্রিমার বয়সের পার্থক্য কত? একদম সিম্পল একটা, কোনো চিন্তা নেই, ভালো করে বুঝবে। শ্রুতি এস ঠিকই করেছিলাম, কেন কাটলাম? SRU। ওকে, শ্রুতি, চন্দ্রিমা CH দিয়ে দাও, আর এখানে কি আছে? সুমনা SU দিয়ে দাও। ঠিক আছে, হয়ে গেল এই অবধি। এদের অনুপাত বলে দিয়েছে 3, 6 এবং 7। পরবর্তীতে বলেছে চন্দ্রিমা এবং সুমনার বয়সের পার্থক্য 10, মানে বিয়োগফল 10। তো কি বলছে? চন্দ্রিমা এবং এই যে সুমনা, এদের বয়সের যে পার্থক্য সেটা 10। অনুপাতের পার্থক্য কত? 6 এবং 7-এর পার্থক্য হচ্ছে 1। এবং দেখো বয়স বলে দিয়েছে 10, তাহলে 1 এর ভ্যালু যখন 10, তাহলে শ্রুতি এবং চন্দ্রিমার বয়সের মধ্যে পার্থক্য, তাহলে কি? শ্রুতি রয়েছে 3, চন্দ্রিমা রয়েছে 6, বয়সের পার্থক্য 3। 10 এর ভ্যালু যখন, মানে 1 এর ভ্যালু যখন 10, 3 এর ভ্যালু হয়ে গেল 30। ক্লিয়ার আছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 30 বছরের ডিফারেন্স তাদের মধ্যে। ক্লিয়ার? কতটা ইজি বলো দেখি, বলো কতটা ইজির মধ্যে হয়ে গেল, 2 লাইনে অঙ্ক কমপ্লিট। ওকে, নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব আমরা। 8 বছর আগে সোমনাথ এর বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স বিয়ের সময় বয়সের 6-এর 5 গুণ। বিয়ের সময় সোমনাথের বোনের বয়স তার বয়সের থেকে 10 বছর কম ছিল। সোমনাথের বয়স, বোনের বয়স কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, ভালো করে বুঝতে হবে। বলছে 8 বছর আগে সোমনাথের বিয়ে হয়েছিল, হ্যাঁ, তার বর্তমান বয়স বিয়ের সময় বয়সের এত। ধরে নি তার যখন বিয়ে হয়েছিল তখন বয়স ছিল 1 বছর, বর্তমান বয়স 6/5 বছর। ক্লিয়ার হয়ে গেছে? এটা হচ্ছে আগে লিখে দিই আমি, আগের, আর এটা হচ্ছে বর্তমান। বর্তমান। এইবার বলছে দেখো বিয়ের সময়, আচ্ছা তার আগে একটা কাজ করি আমরা, কি এই নিচের 5 টাকা ওঠার জন্য দুদিকেই 5 দিয়ে গুণ করে দেবো, এখানেও 5, এখানেও 5 দিয়ে গুণ করে দেবো। নতুন অনুপাত দাঁড়ালো 5 আর 6, হয়ে গেছে। এবার কি বলছে দেখবো, তার বর্তমান বয়স বিয়ের সময় বয়সের এত গুণ হয়ে গেল। বিয়ের সময় সোমনাথের বোনের বয়স তার বয়সের থেকে 10 বছর কম ছিল। আমাকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে সোমনাথের যখন বিয়ে হয়েছিল তখন বয়স কত ছিল। ভালো করে বুঝবে, যখন বিয়ে হয়েছিল তখন যদি তার 5 অনুপাত বয়স হয়, এখন যদি তার 6 অনুপাত বয়স হয়, এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 বছরের, মানে 1 অনুপাতের। কিন্তু প্রশ্নে সেটাকেই বলে দিয়েছে 8 অনুপাত। ক্লিয়ার? তাহলে লিখে দাও 8 অনুপাত। 1 এর ভ্যালু যখন 8 অনুপাত, বিয়ের সময় তার বয়স কত ছিল? 5 দিয়ে করে দাও 40 বছর হয়ে যাবে, এবং 6 দিয়ে করে দাও 48 বছর হয়ে যাবে। মানে কি বিয়ের সময় সোমনাথের বয়স ছিল 40, এখন বয়স হচ্ছে 48।
এবার প্রশ্ন বলেছে বিয়ের সময় সোমনাথের বোনের বয়স তার থেকে 10 বছর কম ছিল, তাহলে বোন তখন কত ছিল? 30 বছর ছিল। বোন তখন ছিল 30 বছর। এবার বলছে তাহলে বর্তমানে কত? তো বিয়ের সময় যদি 30 বছর হয়, 8 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে বর্তমানে 38 বছর বয়স। কে কে বলতে পারোনি এটা? যে বলতে পারোনি বড্ড বোকা। আশা করছি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, একদম সিম্পল ভাবে আমরা সিস্টেমেটিক ভাবে করব, তাহলে অঙ্ক কোনো ভুল যাবে না। ওকে, পরবর্তী বলছে বন্দনা অর্পণ এর বয়সের পার্থক্য 20 বছর। যদি 5 বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের 5 গুণ হয়, তাহলে তাদের বয়সের বর্তমান বয়স কত? ধরে নাও এখানে বড় জন রয়েছে, ওকে, এখানে ছোট জন রয়েছে, এইবার আমাকে বলছে 5 বছর আগে তাদের বয়সের, ভালো করে বুঝবে, এই যে পার্থক্য, সেই বয়সের পার্থক্য কিন্তু সারা জীবন সেম থাকবে, কোনোদিনও কম বেশি হবে না এটা। ওকে, এই জিনিসটা সেম, আমি কিন্তু কালকের অঙ্কতে বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে। ওকে, তো 20 বছর সারা জীবনের পার্থক্য রয়েছে এদের। 5 বছর আগে তাদের দেখো ছোট জনের বয়সের 5 গুণ, মানে কি ভালো করে বুঝবে। হ্যাঁ, এ যদি 5 হয়, এ ছিল 1, ডিফারেন্স কত হয়ে গেল? 4। এই ডিফারেন্স সমান আমাকে প্রশ্ন বলে দিয়েছে 20, তো 1 এর ভ্যালু আমার সিম্পল 5 হয়ে যাবে। তাহলে তাদের বর্তমান বয়স কত হয়ে যাবে? দেখো, একজনের বয়স 5 দিয়ে যদি করি 25 বছর, একজনের কত হবে না 5 বছর হয়ে গেল, মানে 1 এর ভ্যালু আর কি। এইবার ভালো করে বুঝতে হবে, এই যে আমি জিনিসটা বের করলাম, এই যে অনুপাত রয়েছে 5 গুণ আর 1 গুণের অনুপাত, এটা কি? এটা 5 বছর আগে। তাহলে বর্তমান করতে গেলে অবভিয়াসলি 5 করে অ্যাড করে দাও, কত হবে? 30, এখানে হবে 10। কোথায় আছে? অপশন বি তে রয়েছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ কি না প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এ বি সি লোকের বর্তমান বয়সের অনুপাত রয়েছে 4, 7 এবং 9। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত? 56 বছর। সব থেকে বড় লোকটির বর্তমান বয়স। খুব সুন্দর একটা প্রশ্ন এবং ইজি একটা প্রশ্ন। আচ্ছা, বর্তমানে রয়েছে দেখো এ বি সি, এদের তিনজনের বয়স রয়েছে কত? 4, 7, 9। ক্লিয়ার? 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 56 বছর। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? প্রত্যেকের কিন্তু 8 বছর করে ইনক্রিজ করবে, 8 বছর করে ইনক্রিজ। টোটাল কত ইনক্রিজ? 24 বছর। তাহলে যখন আগে ছিল যেটা 56 যোগফল, এখন 24 এক্সট্রা যোগফল হয়ে যাবে, মানে কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। ক্লিয়ার? বয়স, এখানে বয়সের যোগফল 80। ওকে, অনুপাতের যোগফল কত দেখে নিই আমরা, 11 আর 9 20। তো 20 ভ্যালু আমাকে বলে দিয়েছে 80, 1 এর ভ্যালু বলে দিয়েছে 4, কি বলছে? বড় লোকটির বর্তমান 9, তাহলে 9 = 36। ঠিক আছে, বলো হ্যাঁ কি না বলো। কোথায় আছে? অপশন বি তে। ওকে, নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব আমরা। অভিষেক যখন জন্ম নেয় বা জন্ম হয়, তখন তার বাবার বয়স ছিল 38 বছর। ঠিক আছে, অভিষেকের 4 বছরের ছোট ভাইয়ের যখন জন্ম হয়, তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। অভিষেক এর বাবা এবং মায়ের বয়সে পার্থক্য বের করতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। ধরে নাও তুমি একটা জিনিস ভালো করে বুঝো। হ্যাঁ, অভিষেকের বাবা রয়েছেন। আচ্ছা, বলছে অভিষেকের জন্ম হয় তখন তার বাবার বয়স ছিল 38 বছর। অভিষেকের বাবার বয়স ধরে নিই আমি, তখন 38 বছর রয়েছে। ওকে, এইবার খুব ভালো করে বুঝতে হবে, অভিষেকের 4 বছরের ছোট ভাই যখন জন্ম নেয়, তখন তার মায়ের বয়স ছিল কিন্তু 36 বছর। ঠিক আছে, মানে আচ্ছা খুব ভালো করে বোঝো, 4 বছর যখন, দেখো এখান থেকে 4 বছর অতিক্রান্ত করে দেওয়া আরো 42 বছর। কেন 4 বছর অতিক্রম করলাম? কারণ এই সময়টায় অভিষেক জন্মগ্রহণ করেছিল। অভিষেক খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, এই সময়টায় জন্মগ্রহণ করেছে, তার ভাই আরো 4 বছর পর জন্মগ্রহণ করেছে। তাহলে এই 4 বছর পর তার বাবার বয়স 42 বছর, তখন তার মায়ের বয়স কত? 36 বছর। প্রশ্ন বলে দিয়েছে। তাহলে সিম্পল ভাবে বোঝো, অভিষেক এবং তার বাবা মায়ের বয়সের পার্থক্য 6 বছর। কতক্ষণের অঙ্ক ছিল এটা? প্রত্যেকে বলো দেখি, কোথায় আছে? অপশন সি। কতক্ষণের অঙ্ক ছিল? শুধু এই ট্রিক্সটা একটু মাথায় ঠান্ডা ভাবে খাটাতে হবে। পরীক্ষার হলে এই জিনিসগুলোই কেন সমস্যা করে? কারণ প্র্যাকটিসের অভাব থাকে আমাদের। হ্যাঁ, তো সেই জন্য এই জিনিসটা খুব ভালো করে বোঝো। আমি কি বলেছি যে দেখো, যখন অভিষেক জন্মগ্রহণ করেছে তার বাবার বয়স ছিল 38 বছর। এবার তার ভাই তার থেকে 4 বছরের ছোট, মানে কি 4 বছর অতিক্রান্ত হওয়ার পর যখন তার বাবার বয়স 42, তখন তার ভাই জন্মগ্রহণ করেছে। আবার সেম ভাবে বলছে তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। তাহলে এবার আমরা বুঝতে পেরেছি যে একই টাইমে তার বাবা রয়েছে 42 বছরে, তার মা রয়েছে 36 বছরে, তাহলে বয়সের ডিফারেন্স 6 বছর। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। 3 বছর পর পর জন্মগ্রহণ করেছে এমন 5টি শিশুর বয়সের সমষ্টি 50 বছর। সব থেকে ছোট শিশুটির বয়স কত? এটা আমি একদম তোমাকে এক্স ধরে করে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। ধরে নাও প্রথম জন এক্স, তারপরের জন এক্স প্লাস 3, তারপরের জন এক্স প্লাস 6, তারপরের জন এক্স প্লাস 9, তারপরের জন এক্স প্লাস 12। কটা হলো? 1 2 3 4 5। ওকে, 5টা হয়ে গেছে। তো কি হলো এখানটা? কি দাঁড়ালো? দেখো এখানে দাঁড়ালো 5x প্লাস অফ কত হলো?
6 আর 3 9 9 18 আর 12 কত হয় বলো? 18 আর 12 কিন্তু 30 হবে। ওকে, এটা সমান আমাকে বলে দিয়েছে 50 যোগফল। তো 5x এর ভ্যালু এখানে হয়ে যাবে 20। ওকে, x এর ভ্যালু এখানে হয়ে যাবে 4। তাহলে আমাকে কি বলেছে? ছোট শিশুটি কত? ছোট জন x, তাহলে x এর ভ্যালু আমাকে পেয়ে গেছি 4। অপশন এ ইজ দ্য রাইট আনসার। x ধরে কত তাড়াতাড়ি হয়ে গেল বলো? ওকে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রিয়া, শ্রুতি এবং অনামিকার বয়সের সমষ্টি 93। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:3:4। অনামিকার বর্তমান বয়স কত বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা বলছে, খুব ভালো করে বুঝবে, বর্তমান বয়সের সমষ্টি 93 এবং 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:3:4। ক্লিয়ার না? ভালো করে বোঝো, 10 বছর আগে, এটা তো বর্তমান বয়সের সমষ্টি। 10 বছর আগে তিনজনেরই 10 বছর করে কমে যাবে, 10 বছর করে কমে যাবে, টোটাল কমবে 30 বছর। তাহলে যেটা এখন 93 সেটা 10 বছর আগে ছিল কত? 63। ওকে, এবং তখনকার অনুপাত আমাকে বলে দিয়েছে 2 3 4। এটা যোগ করে দিলে কত হবে? দেখো 5 আর 9, তো 9 এর ভ্যালু হয়ে গেল কিন্তু আমার 63, 1 এর ভ্যালু হয়ে গেল 7। কি বলছে আমাকে? অনামিকার বর্তমান বয়স। অনামিকার আগের 10 বছর আগের অনুপাত কত ছিল গো? লাস্ট আছে 4, তাহলে 4 এর ভ্যালু কত? 28। এই 28টা 10 বছর আগেকার বয়স, প্লাস 10 করে দিলে বর্তমান চলে আসবে 38 বছর। 38 বছর কোথায় আছে? আচ্ছা, অপশন ই তে রয়েছে, এটা একটা এক্সট্রা অপশন হয়ে গেছে। হ্যাঁ, অপশন ই, 38 বছর। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো। এবং বাকি আমাদের 3টা অঙ্ক কিন্তু এখন বাদ পড়ে গেছে, আমি সেই 3টে করে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, তো দেখো 20 নম্বর অঙ্কটার দিকে আমরা চলে যাব। 20 নম্বর অঙ্কে কি বলেছে একটুখানি ভালো করে তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, দেখো অঙ্কটাই বলেছে যে দেখো রাম এবং সীতা দুজন রয়েছে, তাদের বর্তমান বয়সের যে অনুপাত সেটা কিন্তু 4:3 এবং 10 বছর পর তাদের বয়সের অনুপাত হয়ে যাবে 5:4। তাহলে আজ থেকে x বছর পর রামের বয়স সীতার বয়সের 120% হবে। এবার এই x এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা করার জন্য আমি তোমাকে একটা ইজি প্রসেস, যেটা রাম এবং কে আছে না সীতা আছে, এবার তাদের বয়সের অনুপাত আমাকে বলেই দিয়েছে 4:3, আর একটা বলে দিয়েছে দেখো 5 আর 4, কিন্তু এই 5 4 হওয়ার জন্য 10 বছর অতিক্রান্ত হয়েছে। ঠিক আছে, 10 বছর। এখান থেকে ভালো করে দেখো +1 হয়েছে, এখান থেকেও দেখো +1 হয়েছে, তাহলে বলতে পারবো যে 1 এর ভ্যালু 10। ওকে, যদি 1 এর ভ্যালু 10 হয় তাদের বর্তমান বয়স ফাইন্ড আউট করবো। 4 আর 3, তো 4 = 40 এবং 3 সমান কি না 30। তাহলে একজনের মানে রামের বয়স 40 বছর, সীতার বয়স 30 বছর। এবার প্রশ্নে আমাকে বলেছে যে এই 40/30 দুজনের বয়স, প্লাস এর সঙ্গে x বছর হবে, আবার এর সাথেও x বছর হবে, তবে গিয়ে যেটা হবে সেটা 120%। মানে কি 120% মানে এটাকে তুমি যদি কেটে ছোট করো তাহলে আসবে 6/5। তাহলে এখানে চলে আসবে 6/5। কি বললাম বুঝলে? মানে এখানে x করলে তবেই এখানে 6/5 আসবে। এবার তুমি করো, দেখো এখানে 4 5 20 মানে 200 প্লাস অফ 5x, এখানটা যদি করি তাহলে 180 প্লাস অফ 6x, তো এই 6x আর 5x হয়ে যাবে x, আর এই দুটোকে বিয়োগ করলে চলে আসবে 20। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 20, আমাকেও চেয়েছিল x এর ভ্যালু বের করো। কোথায় আছে? অপশন সি তে। আচ্ছা, পরবর্তী একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমরা একটু দেখে নেব। 26 নম্বর বলছে a থেকে b এর বর্তমান বয়স, মানে a b c তিনজন আছে। এবার আমাকে বলছে a এবং b এর যে বয়সের অনুপাত সেটা 7 আর 8। ওকে, এরপরে বলে দিয়েছে b এবং c এর বয়সের অনুপাত 2 আর 1। ঠিক আছে, এবার এখানে ফাঁকা আছে, কি বলেছিলাম এই দুটাকে এখানে বসাবো, এখানে ফাঁকা আছে এই 8টাকে এখানে বসাবো। তিনটাকে বয়স যদি বের করি এখানে আসবে 8, 16, এখানে আসবে 14। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি করে তুমি ছোট ছোট করে নাও, এখানে আসবে 7, 2 দিয়ে কাটছি, এখানে আসবে 8, এখানে আসবে 4। হয়ে গেল এই অবধি। এবার কি বলছে? এবার আমার প্রশ্ন বলেছে a এবং c এর বর্তমান বয়সের পার্থক্য 9 বছর, বাট আমাকে a এবং c এর যে অনুপাতের পার্থক্য সেটা পাচ্ছি আমি কত না 3 পাচ্ছি। তাহলে 3 এর ভ্যালু বলতে পারি 9, 1 এর ভ্যালু বলতে পারি আমি 3। ওকে, এবার এদের বর্তমান বয়স কত? দেখো 3 7 21 আসবে এখানটায়, এখানে আসবে কত 3 8 24, এখানে আসবে 12 বছর। ক্লিয়ার হয়ে গেছে? এইবার আমায় বলছে a b c এর বর্তমান বয়সের যোগ মানে গড় কত? তাহলে সিম্পল কি করব, এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। এই তিনটাকে যদি যোগ করো তাহলে 21 24 আর 12 যোগফল হয়ে যাবে কত আমাদের 57। একে 3 দিয়ে কেন যোগ করছি? কারণ আমরা ভাগ করছি, কারণ গড় বের করছি। 3 19 এবং 57, তাহলে গড় বয়স 19 বছর। কোথায় আছে? অপশন এ তে। আশা করছি ক্লিয়ার হয়েছে। অঙ্কগুলো একদম ইজি আছে, একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো খুবই ইজি অঙ্ক। পরবর্তী অঙ্ক যেটা রয়েছে আমাদের, সেই অঙ্কটা দেখবো 29 নম্বরে। একজন পুরুষ এবং তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত রয়েছে 5:8। 10 বছর পরে পুরুষ এবং তার স্ত্রী এর বয়সের অনুপাত হবে 2:3। তবে 20 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, করতে হবে। এখানে পুরুষ এবং স্ত্রী দুজন রয়েছে, ঠিক আছে, একটু সংক্ষেপে বোঝো। হ্যাঁ, 5 রয়েছে, 8 রয়েছে অনুপাত। 10 বছর পর এই অনুপাতটাই হয়ে যাবে 2 3। ভালো করে চিন্তা করো, এখান থেকে -3,
এখান থেকে -5 সেম আছে, সেম নেই। যখন সেম থাকে না তখন আমাদের কি করতে হয় বলি, তখন কিন্তু আমাদের এই নিচের যে ডিফারেন্স সেটাকে দিয়ে ওপরে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে নিচের ডিফারেন্স রয়েছে 1, একে গুণ করে দাও। ওপরের ডিফারেন্স রয়েছে 3, গুণ করে দাও। 5 একে 5, 8 একে 8, 3 দুগুণে 6, 3 3 9। ভালো করে চিন্তা করো, এখান থেকে এটা +1 হয়েছে, এখান থেকেও এটা +1 হয়েছে। তাহলে 1 কেন প্লাস হয়েছে? কারণ আমরা 10 বছর এগিয়ে গেছি, এই যে 10 বছর। তাহলে 1 এর ভ্যালু যদি 10 বছর হয়, বর্তমান তাদের বয়স 5 আর 8 রয়েছে, তাহলে 5 এর ভ্যালু কত হয়ে যাবে গো? 5 এর ভ্যালু 50, 8 এর ভ্যালু হবে 80। এইবার আমাকে ফাইন্ড আউট করেছে তবে 20 বছর পর তাদের বয়সের অনুপাত কত। এখান থেকে সিম্পল তুমি জাস্ট 20 প্লাস, এখান থেকে 20 প্লাস, কত হবে? 70:90 হয়ে গেছে। এখান থেকে কেটে দাও তুমি 7 আর 9, কোথায় আছে 7 9? সরি, এখানটা একটুখানি গোলমাল তো হয়েছে না, যোগেই গোলমাল হয়ে গেছে। 70 আর 100 না, এই 20 আর 80 যোগ করলে তো 100 হয়। তাহলে এখান থেকে কাটাকুটি করো, 7 আর 10 কোথায় আছে গো? অপশন সি তে, মানে ডি তে আর কি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো। তো আজকের ক্লাসটা এই অবধি থাকছে। আমাদের জিকে সাজেশন লাস্ট মিনিট যারা নিতে চাইছো নিশ্চয়ই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে নিয়ে নেবে। তোমাদের জন্যই কিন্তু প্রাইস, অফার প্রাইস রয়েছে 85 টাকা মাত্র। যারা নিতে চাইছো এক্ষুনি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করবে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এছাড়াও আমাদের মিশন মক টেস্ট রয়েছে, যেখানে কিন্তু 50টি তোমরা মক টেস্ট পেয়ে যাবে, টোটালে 20টি ফুল মক টেস্ট। এছাড়াও তোমাদের বুস্টার টেস্ট, সাবজেক্ট ওয়াইজ টেস্ট এগুলো থাকছে। ফ্রি ওএমআর তোমরা পেয়ে যাবে এর সঙ্গে, ঠিক আছে, একদম ফ্রি ওএমআর পেয়ে যাচ্ছ এবং 100% ম্যাথ এবং সলিউশন শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ। যারা এই মক টেস্টটি নিতে চাইছো এর দাম কিন্তু মাত্র রয়েছে 80 রুপিস। তো যারা নেবে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কমনের রেকর্ড যদি দেখতে চাও, এই যে সহজ শিক্ষা মানে পাওয়ার অফ সহজ শিক্ষা, এই যে একটা প্লেলিস্ট, সেখানে চলে যাবে, 4টে ভিডিও রয়েছে, দেখে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও, পরবর্তী ক্লাসের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।